হাই, আজকে তোমাদের সাথে আমি রিসেপশনের ব্লগটা শেয়ার করব, তাই ব্রাইড আর গ্রুমকে দিয়েই স্টার্ট করলাম। যেহেতু বউ ভাতের দিন সকালবেলা ভাত কাপড়ের একটা অনুষ্ঠান থাকে, আমাদের বাড়িতেও সেটাই ছিল, আর সেটারই তোড়জোড় চলছিল। আর এই কুলোটা নিয়ে ছাদে যাওয়া হবে, কারণ ওখানেই স্নান করানো হবে ব্রাইড আর গ্রুমকে। তো সেটা আমি পাকামো মেরে নিয়ে গেছিলাম, মানে হলুদ ছুঁয়ে আরও কী নিয়ম আছে যেগুলো হয় নর্মালি, আর সেগুলো করা হচ্ছিল। আর তারপর এখানে যেহেতু 5 জন এও লাগে, মানে 5 জন বিবাহিত মহিলা, তার মধ্যে আমিও একজন পড়ি, তো আমিও সব কাজ করছিলাম। বলবো? হ্যাঁ বল। তোমার ভাত খাওয়ার দায়িত্ব, ঘোরাফেরা, সবকিছু দায়িত্ব, সাথে থাকা, সাপোর্ট করা, সবকিছু দায়িত্ব। এখানে ভাত কাপড়ের অনুষ্ঠান শেষ হয়ে গেছিলো, আর তারপর এই প্যান্ডেলটা ঘুরতে আমি একটু এসেছিলাম, আর এখানে একটু খাওয়া দাওয়াও করেছি। করে তারপর আমি সাজতে গেছিলাম। অ্যাকচুয়ালি আজকে আমি চুল বাঁধার জন্য একজনকে বলেছিলাম, আর মেকআপটা তো আমার বোনই করে দেবে, তাই জন্যই আমি খুব সুন্দর করে মন খুশি করে সেজে নিয়েছি। আর এসেই ফার্স্টে চলে গেছিলাম দেখা করতে ব্রাইডের সাথে। ব্রাইড খুব ব্যস্ত ছিল ফটো টটো তুলতে, আর তারপর চলে এসেছিলাম বাড়ির সবার সাথে একটু গল্প গুজব করতে, স্ন্যাক্স খেতে। ব্লগ করতে পারবো না, ভেতরে টুকটাক যা ভিডিও করবো ওটাই তোমাদেরকে শেয়ার করবো। সাজবো গুজবো সবই তো ঠিক আছে, আমি রিসেপশনের লেহেঙ্গা পরবো ভেবেছিলাম, বাট খুব দুঃখবশত দিনের দিন আমি কিছুতেই আমার আসল লেহেঙ্গার যে ব্লাউজটা সেটা কিছুতেই খুঁজে পেলাম না। জানি না আমি কোথায় রেখেছি, মাম্মাম অভি সবাই খুঁজেছে, কিন্তু আমি কিছুতেই ব্লাউজটা খুঁজে পাইনি। আর তারপর বোনের থেকে একটা অন্য ব্লাউজ নিয়ে সেটাই পরে এসেছি। কিছু করার নেই, মন খারাপ করা যাবে না, যেভাবে হোক মন খুশি রেখে যেটা সামনে পাচ্ছ সেটা দিয়ে রেডি হয়ে যেতে হবে, কারণ বাড়ির প্রোগ্রাম, আনন্দ মজাটাই সব থেকে ইম্পর্টেন্ট। তো আমাকে কেমন লাগছে তোমরা জানি। সবার সাথে গল্পগুজব, আড্ডা, খাওয়া দাওয়া এসব তো ছিলই, আর তার সাথে আমরা কিন্তু বেশ ভালোই নাচানাচি করেছি সবাই মিলে। অ্যাকচুয়ালি আমরা এই বাড়ির সবাই আনন্দ করতে, নাচতে, মজা করতে খুব ভালোবাসি, আর সেই মতো আমরা বেশ নাচানাচিও করেছি, আর ঘোরাঘুরি, খাওয়া দাওয়া সবই করেছি। যেটা করতে পারিনি সেটা হলো আজকের দিনে আমি বেশি ব্লগ করতে পারিনি, যেহেতু বড় ছোট আমাদের বাড়ির সব আত্মীয়রাই ছিল। সবার সামনে সবসময় ক্যামেরা ধরে যদি ব্লগ করতে থাকি তারা কমফোর্টেবল ফিল করবে না, আর আমার নিজেরও কারোর সাথে গল্প করা, কথা বলা হবে না, তাই জন্য আমি সেটা আর বেশি করিনি। টুকটাক যা ক্লিপ নিয়েছিলাম, রিল বানিয়েছিলাম, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমার মা আর বোনও এসেছিলো, ওরাও চলে যাচ্ছিলো, টাটা করে দিলাম। আর এদিকে দেখেছো ভাই বসে গেছে ফটো টটো তুলবে সুন্দর করে। বিয়ে বাড়ি, ফটো তোলা, খাওয়া দাওয়া, এগুলোর জন্যই তো এত আড়ম্বর সাজসজ্জা, তাই না? আমাদের বউ ভাত শেষ, কিন্তু কি যা করছি আমরা ঠিক নেই, এখন সবাই ফটো তুলতে ব্যস্ত। এইদিকে দেখো, এই দেখো ভাইয়ের ব্লেজার খুলেও বলে নিয়েছে ফটো তুলবে। সবাই মিলে দলগত এখন ফটো তুলছি। এতক্ষণ তো ব্লগ করতে পারিনি, এখন করছি, আর এখন ভিডিও বানাচ্ছি। অ্যাকচুয়ালি 4-5টা ক্যামেরাম্যান বুক করে নিয়েছি, নিজেদের পছন্দ মতো যে যার ফটো পাচ্ছে তুলিয়ে নিচ্ছি। নাচানাচি, আনন্দ, মজা, হই হুল্লোড়ের মধ্যে দিয়ে বিয়েবাড়িটা কিন্তু আমাদের বেশ জমজমাটভাবেই কেটেছে। এরপরেও আরও লাইন দিয়ে অনেকগুলো বিয়েবাড়ি আসছে, তো তাতেও অনেক মজা হবে, আর তার ব্লগও তোমাদের সাথে শেয়ার করব। এখন তোমরা আমাদেরকে জানিও যে এই ব্লগগুলো তোমাদের কেমন লাগলো, এই বিয়েবাড়ি সিরিজের ব্লগগুলো তোমাদের কেমন লাগছে, আর আমাদের সবাইকে তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু জানিও। আর এই দেখেছো এই গ্রুপটা, আমার বন্ধুদের গ্রুপটাও কিন্তু এসেছিলো, মানে অভির বন্ধুর বউরা সবাই মিলে আমরা খুব মজাও করেছি। বেশি সময় ওদের সাথে পাইনি, যেটুকু সময় পেয়েছিলাম টুকটাক একটু নাচানাচি, আনন্দ সবই করেছি। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা জানিও আমার ব্লগগুলো কেমন হচ্ছে। সো টাটা।